যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানের নাম ভিন্ন হলেও দুই দেশ যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। বিশ্লেষকদের মতে এই যৌথ পদক্ষেপ শুধু সামরিক নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারে দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠ সম্পর্কের স্পষ্ট প্রতিফলন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের আধিপত্য প্রতিষ্ঠা করতে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতকে হাতিয়ার হিসেবে দেখেছেন। একই সময়ে আরব বিশ্বে মার্কিন ভূকৌশলগত স্বার্থ এগিয়ে নিতে এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহর নেতৃত্ব দুর্বল হওয়ার পর মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমে আসে। এটাকে সুযোগ হিসেবে দেখেছে ওয়াশিংটন ও তেল আবিব। শুরু হয় বিমান হামলা ও বোমাবর্ষণ, যা দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো অঞ্চল জুড়ে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। তবে যুদ্ধে ইরান তাদের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য নাড়িয়ে দিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ, উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাপ, এছাড়া দ্বিতীয় দফার আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান, সব মিলিয়ে ইরান দেখিয়েছে তার প্রতিরোধ ক্ষমতা। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিও চাপের মুখে পড়েছে। 40 দিনের এই সংঘাতে চাপে পড়ে যুক্তরাষ্ট্র নিজেও। উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে, জ্বালানি স্থাপনাগুলোতে হামলা আর অভ্যন্তরীণভাবে যুদ্ধবিরোধী জনমত সবকিছুই চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের উপর। এমনকি মার্কিনদের মধ্যেই এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এক জরিপে দেখা গেছে 61% আমেরিকান এই যুদ্ধের বিরোধিতা করছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্য থেকে যুদ্ধ পরিস্থিতি ইতি টানার ব্যাপারে তাকে আগ্রহী দেখা গেছে। কিন্তু নেতানিয়াহু ফের যুক্তরাষ্ট্রকে সংঘাতের দিকে টেনে আনতে পারে আশঙ্কা করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ওয়াশিংটন তেল আবিবের কৌশলগত অবস্থান আলাদা হওয়া জরুরি বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।